আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে আমাদের 50টা কোয়েল পাখির মধ্যে 33টা মুরগি এবং একটা মোরগ আছে। কোয়েল পাখি আছে, দেখতে পাচ্ছেন। আমাদের কোয়েল পাখির ডিম বের করছে এখন। আমাদের কোয়েল পাখি অলরেডি 33টা পাখির মধ্যে আমাদের বর্তমানে 31টা পর্যন্ত ডিম দিচ্ছে। আলহামদুলিল্লাহ, বেশ ভালো ডিম পাচ্ছি। তো আমরা এই কোয়েল পাখিকে নারিশের খাবার খাওয়াই এবং মাঝে মাঝে এই যে দেখতে পাচ্ছেন, এই যে শাক পাতা খাওয়াই। তো শাক পাতা খাওয়ানোর ফলে কি হয়, যে ভিটামিনের বা আয়রনের যেই ঘাটতিটা থাকে, সেই ঘাটতিটা শাক পাতা খাওয়ালে থাকে না। আমরা দেখতে পাচ্ছেন এই যে আমাদের এই ট্রের মধ্যে খাবার দিই, এটার মধ্যে পানি দিই, এগুলোর মধ্যে পানি দেই। ট্রেতে খাবার কম হয়ে গেছে। আমরা বর্তমানে ট্রের মধ্যে খাবার কম দিই, কারণ এরা প্রচুর পরিমাণে, দেখতে পাচ্ছেন, এই যে খাবার নষ্ট করে। তো এই কারণে আমরা ট্রের মধ্যে খাবার কম দিই। এই কারণে বর্তমানে খাবার নষ্টের পরিমাণ কমে গেছে। তো যেহেতু খাবার কম আছে, তো আমরা এই কারণে এখন খাবার দিব। তা আমরা এই যে ডিম ভালো পাওয়ার জন্য নারিশের যে লেয়ার ওয়ান খাবার আছে, এই খাবারটা দিই এবং মাঝে মাঝে শাক পাতা খাওয়াই। তো এই যে নারিশের লেয়ার ওয়ান আপনারাও এইটা খাওয়াবেন, আর যদি না পান তখন অন্য খাবার খাওয়াবেন। কোয়েল পাখির জন্য নারিশের লেয়ার ওয়ান খাবারটা ভালো। আমরা এই যে এখন বর্তমানে ট্রের মধ্যে খাবার কম দিই, কারণ এরা প্রচুর পরিমাণে খাবার নষ্ট করে, এই কারণে খাবার কম দিই। তো আলহামদুলিল্লাহ, আমরা এই কোয়েল পাখি থেকে বেশ ভালো প্রোডাকশন পাচ্ছি। তো আপনারা যদি এই কোয়েল পাখি পুষে থাকেন, তো আপনারা চেষ্টা করবেন কি, যদি ভালো ডিম পেতে চান, তাহলে অবশ্যই আপনারা প্রতিদিন 3 থেকে 4 বার খাবার দিবেন। তাহলে এরা পর্যাপ্ত পরিমাণ খাবার খেলে আপনাদেরকে ভালো ডিম দিবে। কারণ এরা যদি না খেতে পায়, তাহলে তো আপনাকে ডিম দিবে না। এই যে এখানে দেখতে পাচ্ছেন, আমাদের মাত্র 33টা মুরগি, মেয়ে পাখি, তার মধ্যে আমাদেরকে বর্তমানে 31টা পর্যন্ত ডিম দিচ্ছে। তো আলহামদুলিল্লাহ, তো আপনারাও কোয়েল পাখি এভাবে পুষতে পারেন। এই কোয়েল পাখি পুষলে আপনাদের বাসার যে আমিষের চাহিদা, বাচ্চাদের খাওয়াতে পারেন এই ডিমগুলা, এই আমিষের চাহিদা মিটবে। তা আমরা কিন্তু এই যে আমরা প্রায় প্রতিদিনই যে সন্তি শাক আছে, সন্তি শাক, এই সন্তি শাক খাওয়াই। এই যে ট্রেতে পানি কম হয়ে গেছে, পানি দিতে হবে। তো আপনারা অবশ্যই এদের প্রতি খেয়াল রাখবেন যে এরা ঠিকঠাক খাবার এবং পানি এবং বা অন্য কোনো সমস্যা এদের দেখা দেয় কিনা। আল্লাহর রহমতে আমাদের পাখিতে এখনো পর্যন্ত কোনো প্রকার সমস্যা দেখা দেয়নি। অনেকের এই পাখি মারা যায়, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের একটি পাখি কোনো একটা কারণবশত মারা গেছিল, কিন্তু বাকি পাখি সবগুলো পাখি আছে। আর যেগুলো পুরুষ পাখি ছিল, আমরা যেহেতু বাচ্চা ফোটাই না, এই কারণে পুরুষ পাখিগুলো আমরা জবাই করে দিয়েছিলাম। আর বাকি যে পাখিগুলো আছে, দেখতে পাচ্ছেন, খুব সুন্দর। আমাদের পাখির গ্রোথও ভালো আছে। তো আশা করি ভিডিওটি কাজে লাগবে। ভিডিওটি ভালো লেগেছে আপনাদের সবাই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।